দলগতভাবে কথা বলতে গিয়ে অন্যায় বা মাদক বা চাঁদাবাজি অথবা ডাকাতি এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায়ের বিপক্ষে যেই কাজ করুক, যদি পারেন তাকে সাপোর্ট করবেন, আর যদি পারেন না তাহলে আপনি একটু স্টপ থাকেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন। সত্য কখনো গোপন থাকে না। আর আমাদের বর্তমান জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা দলগতভাবে পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে আমরা এখন মাদক থেকে শুরু করে নারী দর্শন থেকে শুরু করে চাঁদাবাজি ডাকাতি সবকিছু দল বুঝে কথা বলতে গিয়ে আমরা অন্যায়টাকে পক্ষ নিয়েও কথা বলি মাঝে মধ্যে। ঠিক আছে, এই যে মুরব্বীর ভিডিওটা আমি নিজেও শেয়ার দিয়েছি, বাট আমি কোনো ক্যাপশন দিই নাই। আমি ঢাকা শহরে থাকি, আমি জানি এসব মুরব্বী হোক অথবা ছেলেরা হোক রাস্তাঘাটে মাদক সেবন করে, গাম খায়, গাঁজা বিক্রি করে, বাবা বিক্রি করে, বাট আমি ক্যাপশন দিইনি। আমার ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি এমন পক্ষ নিয়েন না। আমার কথা হচ্ছে কি, আসলে আমরা নিজের হাতে এটা করাটা উচিত না। কারণ যখন আমরা নিজের হাতে আমরা হয়তো বা পাশে থাকতে পারি, যখন নিজের হাতে মারতে যাব তাহলে কি হবে, যখন আরেক মাদক ব্যবসায়ী আইসা ভালো মানুষে বলবো তুই মাদক বিক্রি করছে, মারা শুরু করে দিব, তখন এই জিনিসটা আবার বের হয়ে চলে আসবে। যারা হ্যাডম থাকবো তারা আবার নিজের হাতে মারা শুরু করে দিব দুর্বলদেরকে। তো এই কাজটা করা যাবে না। কিন্তু কথা হচ্ছে কি, সুমিত চাকমা ছেলেটা হয়তোবা লাঠি নিয়ে একটু পিটানোর চেষ্টা করছে, বাট মারে নাই। বাট কথা হচ্ছে হয়তোবা সে শিবিরের হতে পারে, কিন্তু সে এই যে মুরব্বীটা সে কিন্তু আসলে মাদক বিক্রি করে। এখন সুমিত চাকমার এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এখন শিবির করার কারণে কি সুমিত চাকমারে অথবা তাকে সাপোর্ট দেওয়া যাবে না তেমন কিন্তু না। যদি আপনি লিগেলভাবে কথা বলতে যান, যদি আপনি মাদকের বিরুদ্ধে কথা বলতে যান, যদি আপনি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে যান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যেই দলের হোক না কেন তাকে সাপোর্ট করতে পারেন। যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যান, সে যেই দলের হোক না কেন তাকে সাপোর্ট করতে পারেন। কিন্তু কথা হচ্ছে আমরা চাই প্রশাসনের মাধ্যমে এই সমস্ত মানুষদেরকে আটক করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক, তাকে জেলে দেওয়া হোক। ঠিক আছে, নিজের হাতে আইন তুলে নিলে দেখা গেছে আমরা আরো বড় ধরনের গেমের মাধ্যমে পড়ে যাব। দেখা গেছে ঢাকা শহরে অনেক বড় বড় উশৃঙ্খল টাইপের মানুষ থাকে, তারা নিজেরাই আবার দেখা গেছে দুর্বল ব্যবসায়ীদের পিটান শুরু করে দিব, অথবা ভালো মানুষদেরকেও মবের সৃষ্টি করে মেরে ফেলার চেষ্টা করব। অতএব দলগতভাবে কথা বলতে গিয়ে অন্যায় বা মাদক বা চাঁদাবাজি অথবা ডাকাতি এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায়ের বিপক্ষে যেই কাজ করুক, যদি পারেন তাকে সাপোর্ট করবেন, আর যদি পারেন না তাহলে আপনি একটু স্টপ থাকেন। ঠিক আছে, এই জিনিসটা করলে বেস্ট হবে। ওকে, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফিজ।